শ্রী মাধবাচার্য জন্ম হয়েছিল বিক্রম শক 1295, বাংলায় 664 সাল এর মাঘ শুক্ল সপ্তমী তামিলনাড়ুর মঙ্গালুরু জেলার অন্তর্গত বেলিলি গ্রামে। তার পিতা ছিলেন শ্রী নারায়ণ ভট্ট এবং মাতা শ্রীমতী বেদবতী। কথিত আছে যে ভগবান নারায়ণের আদেশে ভক্তি সিদ্ধান্ত রক্ষা ও প্রচারের জন্য স্বয়ং শ্রী প্রবণ দেবতাই শ্রী মাধবাচার্য রূপে অবতার গ্রহণ করেছিলেন। শিশুকাল থেকেই তিনি তার অলৌকিক প্রতিভার দ্বারা লোকেদের বিস্মিত করে দিতেন। অল্প সময়ে তিনি সমস্ত বিদ্যার জ্ঞান লাভ করেন। তিনি সন্ন্যাসী গ্রহণের ইচ্ছা প্রকাশ করায় মাতা ও পিতা মোহবশত তার বিরোধিতা করেন। শ্রী মাধবাচার্য তার অলৌকিক জ্ঞান দ্বারায় পিতা মাতা তৎকালীন মোহ দূর করে দেন। তিনি 11 বছর বয়সে অদ্বৈত মতের বিদ্বান সন্ন্যাসী শ্রী অচ্যুত পক্ষাচার্যের কাছে সন্ন্যাসীর দীক্ষা গ্রহণ করেন। তার সন্ন্যাসীর নাম ছিল পূর্ণপ্রজ্ঞা। সন্ন্যাসী গ্রহণের পর তিনি বেদান্তের গভীর অধ্যয়ন করেন। তার বুদ্ধি এত তীক্ষ্ণ ছিল যে তার গুরু তার অলৌকিক প্রতিভার আশ্চর্যান্বিত হতেন। অল্প সময়ের মধ্যে সমগ্র দক্ষিণ ভারতে তার বিদ্যার বক্তার কাহিনী ছড়িয়ে পড়েছিলেন। শ্রী মাধবাচার্য সমগ্র ভারত ভ্রমণ করে এবং নানা স্থানে শাস্ত্র করে বিদ্বানদের মধ্যে দুর্লভ খ্যাতি অর্জন করেন। তার শাস্ত্রের উদ্দেশ্য ছিল ভগবত ভক্তির প্রচার, বেদের প্রামাণিকতা স্থাপন, মায়াবাদ খণ্ডন, শাস্ত্র মর্যাদা সংরক্ষণ। গীতা ভাষ্য রচনা করার পর উনি বদ্রীনাথে যাত্রা করেন। সেখানে তার বেদের দর্শন লাভ হয়। অনেক রাজা তার শিষ্যত্ব গ্রহণ করেন। বহু বিদ্বান তার দ্বারাই প্রভাবিত হয়ে তার মত স্বীকার করেন। উনি নানা প্রকার যোগ সিদ্ধি লাভ করেছিলেন। বদ্রীনাথে শ্রী ব্যাসদেব তার উপর প্রসন্ন হয়ে তাকে 3টি শালগ্রাম শিলা দেন, যেগুলো তিনি সুব্রাহ্মণ, মধ্যতল এবং উডুপিতে স্থাপন করেন। একবার কোনো এক ব্যবসায়ী জাহাজ দ্বারকা থেকে মালবার যাচ্ছিল। তুলুবের কাছে সেটি ডুবে যায়। তাতে গোপীচন্দন চর্চিত ভগবান শ্রীকৃষ্ণের এক মূর্তি ছিল। মাধবাচার্য ভগবানের আদেশে প্রাপ্ত হয়ে জল থেকে মূর্তি তুলে উডুপিতে তাকে স্থাপন করেন। তখন থেকে সেই স্থানে মধ্যম তালু লম্বনকারীদের শ্রেষ্ঠ তীর্থ হয়ে ওঠেন। তিনি উডুপিতে আরও 8টি মন্দির স্থাপন করেন। আজও সেগুলো দর্শন লোকের মনে জীবনে বাস্তবিক লক্ষ্য সম্বন্ধে রেখাপাত করে। উনি জীবনের শেষ সময় সরিদন্ত নামক স্থানে বাস করতেন। এখানেই তিনি তার নশ্বর দেহ ত্যাগ করেন। দেহত্যাগের সময় তিনি তার শিষ্যদের পদ্মনাভী তীর্থকে শ্রীরামের মূর্তি এবং ব্যাসদেবের প্রদত্ত শালগ্রাম শিলা অর্পণ করে তার মত প্রচার করার নির্দেশ দেন। তার শিষ্যরা বহু মঠ স্থাপন করেন। শ্রী মাধবাচার্য বহু গ্রন্থ রচনা, পাষাণ পাণ্ডবাদ খণ্ডন ও ভগবানের ভক্তির প্রচার করে লক্ষ লক্ষ লোককে কল্যাণের পথে অনুগামী করেন।